হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকাপ ফুটবল প্রতিবারের ন্যায় এইবারও অনুষ্ঠিত হচ্ছে। প্রতি 4 বছর পর পরে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ফুটবল বিশ্বকাপের আসর বসেছে ইউএসএ তে। তাই যারা ফুটবল প্রেমী তারা কিন্তু অনেকে ইউএসএ ছুটে যাচ্ছে খেলা দেখার জন্য। কিন্তু আমরা যারা দেশে রয়েছি তারাও কেন ফুটবল খেলা মিস করব। ফুটবল উন্মাদনা এখন প্রায় প্রতি ঘরে ঘরে। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম পরিবারের সবাই মিলে একসাথে ফুটবল খেলা উপভোগ করত, আর সেই সাথে চা ঝালমুড়ি আড্ডা ছিল একটি উপলক্ষ। এখন কিন্তু খেলা দেখার ধরন অনেকটাই পাল্টে গেছে। এখন কিন্তু টিভির পাশাপাশি মোবাইল, ল্যাপটপ এবং বাইরে সবাই মিলে একসাথে বড় স্ক্রিনেও খেলা দেখে। কিন্তু এখন আর সেই আগের মতন সবাই মিলে খেলা দেখার হয় না। তাই আমরা 80 দশকের খেলার এই উন্মাদনাকে আবার ফিরে পাওয়ার জন্য আমরা আশেপাশে প্রতিবেশীরা মিলে ছাদের উপর খেলা দেখার প্ল্যান করেছিলাম, আর সেই সাথে ছিল চা আর ঝালমুড়ির আড্ডা। বিভিন্ন সময় খেলার মাঝখানে যখন ব্রেক থাকতো তখন আমরা বিভিন্ন কিছু বানিয়ে খেতাম। খেলা দেখতে দেখতে মাঝপথে কিন্তু অনেকটাই খিদে লেগে যায়। এবারে ফুটবল খেলার অন্যতম বড় আকর্ষণ ছিল আমাদের বাংলাদেশের ছেলে সঞ্জয়। আমাদের বাংলাদেশকে এই প্রথম বিশ্বকাপের মতন মঞ্চে রিপ্রেজেন্ট করেছে কেউ, তাই সঞ্জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই দলের সমর্থকের সাধারণত আমাদের দেশে বেশি, তাই এই দুই দলের খেলার সময় আমাদের দেশে তর্ক বিতর্ক ট্রল বেশি হয়ে থাকে। এবারের বিশ্বকাপে আরেকজন ব্যক্তির নাম খুব বেশি করে শোনা যাচ্ছে। তিনি হলেন কেপে ভার্দের 40 বছর বয়সী গোলকিপার জোসিমার। দেখতে দেখতে আজ বিশ্বকাপের ফাইনাল চলে এসেছে। আর্জেন্টিনা এবং স্পেন এই দুই দলই কিন্তু ফাইনালে খেলবে। যে দলের হাতে বিশ্বকাপের ট্রফি উঠুক না কেন, দুই দলের জন্যই রইল অনেক অনেক শুভকামনা।